ওই দেখো একজন লাভ দিল একেবারে। মজা লাগে না? ওরা চিনতে পারি নাই না? খুব যে সমস্ত ভাই ব্রাদার্স গ্রামে থাকেন আর ভাবতেছেন যে একটা চাকরি পাইলে মনে হয় খুব ভালো হবে, জীবনটা একেবারে মানে আরাম আয়েসে চলে যাবে। হ্যাঁ, আপনার জীবনটা আরাম আয়েসে যাইবে মানে যদি আপনার চাকরির ধরন হচ্ছে প্রথম শ্রেণীর হয় তাহলে। আর যদি আর যদি আপনি দ্বিতীয় শ্রেণীর চাকরি, তৃতীয় শ্রেণীর চাকরি করেন মানে জীবনটা অতটাও সহজ হবে না, খুব কঠিন হবে। এটা হচ্ছে সত্য কথা। কারণ আপনি বাসা মানে দ্বিতীয় শ্রেণীর চাকরি পাইলেও যে টাকা স্যালারি পাবেন ওই টাকা দিয়ে একটা শহরে একটা বাসা ভাড়া নিয়ে ফ্যামিলি নিয়ে থাকা কতটা কঠিন মানে মানে একমাত্র তারাই বোঝে যারা মানে অলরেডি এর সাথে সংযুক্ত আছে। তো আমার তো মাঝে মাঝে মনে চাই যে চাকরি টাকরি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে কৃষি কাজ করি, গিয়ে দরকার হয় পুকুরে মাছ চাষ, উপরে ফসল ফলাইবো, আর না হলে গরুর খামার করব এইগুলা। কিন্তু এগুলো করে উঠতে পারতেছি না, শুধুমাত্র হচ্ছে ফ্যামিলির কারণে। ফ্যামিলি বলে কি এতদিন চাকরি করো, হঠাৎ করে এখন চাকরি ছেড়ে দিয়ে তুমি গ্রামে এসে এখন কৃষিকাজ করবা, মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বলবে। হ্যাঁ, যদিও বা আমি অনেক দিন চাকরি করি, আমার খুব অল্প বয়সেই চাকরি হয়েছে। এখন হঠাৎ করে চাকরি ছেড়ে দেওয়া অনেক কঠিন একটা ব্যাপার। কিন্তু তারপরেও আমি মাঝে মাঝে মানে ভাবি যে সিদ্ধান্তটা একটা নিতেই হবে, না নিলে তো হবে না। আর যন্ত্রণা, রোদের মধ্যে বসে থাকা যায়। ওই যাক মাঠাওয়ালা কী করতেছে দেখো। এখন এই হচ্ছে ব্যাপার। অন্তত গ্রামে বসে যদি 20,000 টাকাও মাসে ইনকাম করা যায়, এই 20,000 টাকা শহরে 50,000 টাকা সমান। ওই 20,000 টাকা শহরের 50,000 টাকা সমান। কারণ ওই মানে বাসা ভাড়া তো আর 5-6 হাজার টাকার বাসা ভাড়া দেওয়া লাগবে না, পানি বিল, গ্যাসের বিল, এত কিছু তো আর অতিরিক্ত লাগবে না। এখন এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে অতিরিক্ত দাম দিয়ে তোর সবজি কেনা লাগবে না। বাজারে কাঁচা কলার দাম 60 টাকা, তারপরে হচ্ছে 1 কেজি সিমের দাম 200 টাকা, মানে 1 কেজি বেগুনের দাম 100 টাকা, মানে 100 টাকার নিচে কোনো সবজি নেই। এখন এইভাবে তো আর এত উচ্চ দামে তোর কিছু কেনা লাগবে না। গ্রামে থাকলে খুব এই যে মানে গ্রামে থাকলে দেখা যাচ্ছে কি যে এটা সাশ্রয়ীভাবে চলাফেরা যায় আর কি। আর জ্যামও লাগছে এত পরিমাণে, ডান দিক দিয়ে চলে যায়, এদিকে জ্যাম কম আছে। আজকে এত পরিমাণে মানুষ বাজারে, যদিও বা সামনে দুর্গাপূজা, যার কারণে হচ্ছে মানুষ শপিং করতেছে, প্রচুর পরিমাণে মানুষ মানে রোডে চলাফেরা করতেছে। আর যেখানে এই যে রিক্সা মাঝে এসে এখানে দাঁড়িয়ে পড়ছে। এখন যেখানে ছিলাম আমার কথায়, মাঝে মাঝে মন চায় যে গ্রামের বাড়িতে গিয়ে 10টা গরু পালি, পুকুরে ঘেরে মাছ চাষ করি, ঘেরের পাড়ে সবজি ফলাই, ব্যাস এভাবেই চলুক। মাসে যদি 20,000 টাকা হয় তাও ভালো, অন্তত কিছু তো সেভিংস থাকবে। 20,000 টাকার 5,000 টাকা তো সেভিংস থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। আর তাছাড়া আরেকটা ব্যাপার আছে, ফ্যামিলির সঙ্গে থাকা যায়। এই সুবিধাটা সবথেকে বড় সুবিধা। মানে আমি মাঝে মাঝে ভাবি, আমি চাকরি করতেছি, ফ্যামিলিকে ছেড়ে আত্মীয় পরিজন পরিচিত মানুষ সব কত দূরে তারা, আর আমি কোথায় এসে পড়ে আছি। এখন তাদেরকে মানে তারা যে আনন্দ ফুর্তি করতেছে, এলাকায় একটা ভালো একটা অনুষ্ঠান হলে সেখানে অ্যাটেন্ড করতে পারতেছি না। তারপরে হচ্ছে সবাই হাসি ঠাট্টা করতেছে, সেখানে থাকতে পারতেছি না। মানে এই ব্যাপারটা আমার খুব খারাপ লাগে যে বয়স তো বেড়েই যাচ্ছে প্রতিনিয়ত, যে বয়সটা যাবে ওই বয়সটা তো ফিরে পাওয়া যাবে না। এখন ব্যাপার হচ্ছে এই ব্যাপারটা খুব মাথায় ঘোরে যে এই বয়স চলে গেলে এটা আর ফিরে পাবো না, তাহলে তখন কি হবে? যখন
বাহ, কোথা দিয়ে লাভ দিবা? লাভ দিচ্ছ কোথা দিয়ে? ছোটোবেলায় সেই চাইল্ডহুড মনে পড়ে গেল। ওরা দেখলাম চলন্ত অবস্থায় যে ওরা ওই পুকুরের মাঝে হচ্ছে সাঁতার কাটতেছে বাঁশ ধরে। তোমার এখানে কি পম? ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ধারে যায় ওদের। পানি তো খুব ঠান্ডা না? খুব ঠান্ডা না? বাহ, তুমি গোসল করবা না? তুমি গোসল করবা না? খুব ঠান্ডা পানি নাই না? ওই দেখো একজন লাভ দিল একেবারে। মজা লাগে না? এখানে গভীর কতটুকু বলো তো? এখানে অনেক পানি না? আমার ঠাই হবে তাই? তাই পানি কি ঠান্ডা না গরম? পানি কি ঠান্ডা নাকি গরম? ঠান্ডা। বাহ, তোমাদের মতন ছোটো, আমি যখন ছোটো ছিলাম ওই নারকেল গাছটা দেখছো? ওই নারকেল গাছ যত বড় ওই রকম উঁচু বড় গাছের থেকে লাভ দিতাম, বুঝছো? হ্যাঁ, এটা কি বলো তো? তুমি বলো তো কি? ও টের পাইছে, বুঝছো? ওরা চিনতে পারি নাই না? খুব ঠান্ডা না পানি? আমার তো লোভ লাগতেছে, বুঝছো? মনে হচ্ছে যে একটু সব কিছু নেমে একটু গোসল করে যায়। তা থাকো তাইলে। ছোটোবেলায় সে চাইল্ডহুড মনে পড়ে গেল ওদেরকে দেখে, যে অনেক উঁচু উঁচু গাছ থেকে লাভ দিতাম, সেই দিনগুলা মনে পড়ে গেল আর কি। এখন সেগুলো সবই অতীত, আর সেগুলো আসবে না ফিরে। তাই ভাবি যে এই চাকরি বাকরি আর ভালো লাগে না, অচেনা জায়গা, অচেনা মানুষ, সব কিছু অচেনা, সব অচেনা পরিবেশের সাথে গড়ে ওঠা